তিনটে পয়েন্টকে আমরা মেনলি হাইলাইট করেছি। একটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় আমাদের অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক, পরিচালক সহ যারা আমাদের বিভিন্ন ডিগনিটিস আছেন বা যারা আমাদের স্টাররা আছেন তাদের ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। সেই বিষয়টা কমিশনার সাহেব বলেছেন আইনগত কঠোর ব্যবস্থা নেবেন এবং এছাড়াও সাইবার ক্রাইমে আমাদের আজকে অনারেবল কমিশনার ছিলেন, সাইবার ক্রাইম ছিলেন, জয়েন্ট সিপি সাইবার ছিলেন এবং অ্যাডিশনাল সিপি ছিলেন। তারা সবাই বলেছেন যে আমরা কমপ্লেন পেলেই এর দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেব এবং যেই হুমকি, তার পরিবারকে নিয়ে হুমকি, মেরে ফেলে দেওয়ার হুমকি, এই যে বিষয়টা, এই বিষয়টাও আমরা তাকে জানিয়েছি। তারাও বলেছেন যে তারা কঠোর ব্যবস্থা নেবেন এবং আরেকটা যে বিষয়ে সৃজিত মুখার্জি সেখানে বলেছেন, রানা সরকার বলেছেন যে ইচ্ছাকৃতভাবে কোনো সিনেমার রেটিং কমিয়ে দেওয়া হচ্ছে। সেই বিষয়ে কমিশনার সাহেব সৃজিত মুখার্জিকে বলেছেন যে ইমিডিয়েটলি ডিসি সাইবার ক্রাইমের সঙ্গে কথা বসতে এবং পুরো ব্যাপারটা তারা দেখছেন, রানা সরকারও বসবেন। তো এই বিষয়ে তারা যা যা ব্যবস্থা, আইনানুগ ব্যবস্থা নেওয়ার তারা সেটা নেবেন। আরেকটি আমাদের অনারেবল, আমাদের সম্মানীয় শ্রীকান্ত মোহতা এবং আমাদের সুরিন্দর সিং রানী সবাই বলেছেন যে তাদের প্রোফাইলকে ফেক প্রোফাইল করা হয়েছে। আমাদের সম্মানীয় পরমব্রত চট্টোপাধ্যায় বলেছেন, যিশু সেনগুপ্ত তার এক্স হ্যান্ডেল বন্ধ করে দিয়েছেন, যেহেতু তারটা কি করে দেওয়া হয়েছিল, পাইরেট করে দেওয়া হয়েছিল, করে নিয়ে তার নামে জানাতাই বলা হচ্ছে। এগুলো আমরা সবার কাছে আজকে আমাদের স্ক্রিনিং কমিটির সমস্ত সদস্যদের কাছে বিনীতভাবে, সমস্ত ইউটিউবার যারা ইনস্টাগ্রাম করছেন, ইউটিউব করছেন, রিলস করছেন, তারা করুন, কিন্তু দয়া করে আমাদের এই যে অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক বা ব্যক্তিগতভাবে যারা আমাদের পদাধিকারী আছেন, প্রিয়া সেনগুপ্তকে সেদিন জানাতাই বলা হয়েছে। তিনি একজন ইআইএমপি এর সভাপতি, আমাদের স্ক্রিনিং কমিটির চেয়ারম্যান, তাকেও খুব অকথ্য ভাষায় সোশ্যাল মিডিয়া বলা হয়েছে। তো সবার কাছে আমাদের বিনীত আবেদন, দয়া করে এটা বন্ধ করুন এবং আপনারা যদি কোনো সিনেমা ভালো না হয় লিখুন, তো ব্যক্তিগত মতামত, কিন্তু আপনারা যেভাবে আক্রমণ করছেন, যেভাবে নকশাজনকভাবে আপনারা প্ররোচনা ছড়াচ্ছেন বা করছেন, সেটাকে বন্ধ করা হোক। তাহলে কমিশনার পুলিশ আমরা আশ্বস্ত হয়েছি, আমরা ধন্যবাদ জানাবো কলকাতা পুলিশকে। তো তারা বলছেন তারা কিন্তু আইনানুগ কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। এবার কে ক্রাইম করছেন, কে তার পিছনে আছেন, তারা সেটা পুলিশ বের করবে। আপনারা পার্টিকুলার একটি নামকে হাইলাইট কেন করছেন না? আপনাদের কি মনে কোনো সন্দেহ আছে? তাহলে যদি মনে সন্দেহ থাকে তাহলে আপনারা প্রকাশ করুন। আপনারা একটি নামকে বারবার হাইলাইট। সবচেয়ে বড় কথা, এগুলো এই মুহূর্তে এগুলো উত্তর দেওয়ার জায়গা নয়। যার এগেন্সে হচ্ছে না কেন, যার ফ্যামিলি এগেন্সে হচ্ছে না কেন, বা যার ফ্যামিলি থেকে হচ্ছে না কেন, এটা বন্ধ করা উচিত। সেই কারণে আমরা আজকে সিপি সাহেবকে রিকোয়েস্ট করেছি। উনি আমাদের বলেছেন উনি এটা যেগুলো আমাদের হেল্প করতে পারবেন উনি করবেন, সেটা আমরা খুব সন্তুষ্ট। আশা করি তা কে ভুল, কে পুলিশ নিজে থেকে বলবে এই কারণে হচ্ছে বা এরা করছে। আমার মনে হয় ফিউচারে এইসব বন্ধ হওয়া উচিত আর ইন্ডাস্ট্রি ঠিক করে চলা উচিত। কিন্তু কেউ সংগঠিতভাবে ষড়যন্ত্র করে কিছু করছে কিনা, এইটা আমাদের মনে যে একটা সন্দেহ এসেছিল স্ক্রিনিং কমিটিতে, যেটা আমরা আলোচনা করেছিলাম, সেটার জন্যই, তদন্তের জন্যই আমরা এসেছি। মত প্রকাশের স্বাধীনতা যে কোনো মাধ্যমে সকলের আছে, কিন্তু মত প্রকাশের স্বাধীনতা একটা জিনিস। আর কোনো মানুষকে, কিছু মানুষকে, কোনো একটি বিশেষ ছবিকে, সেই ছবির কলাকুশলী বা তার শিল্পীদের আলাদা করে তুলে নিয়ে তাদেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করা, সেটা একটা আলাদা জিনিস। দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, একটা সরু হলেও একটা রেখা আছে কোথাও, সেই রেখাটা বারবার লঙ্ঘিত হতে দেখা হচ্ছে। তো সেটার জন্য কলকাতা পুলিশ আমাদের কিভাবে সাহায্য করতে পারেন যাতে ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগতভাবে থ্রেট করা, এগুলো যাতে না হয়, আমি সেই জায়গায় একটা প্রয়োজন অনুভব করেছি। সেজন্য আজকে আমি এই মিটিংটাতে এসেছি এবং সেখানে আমি এসে দেখেছি যে মাননীয় নগরপাল এবং কলকাতা পুলিশের আরো সমস্ত সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট, তারা প্রত্যেকে আমাদের আশ্বাস দিয়েছে তারা সর্বতরকম ভাবে আমাদের সাহায্য করবে, যাতে এই ব্যক্তিগত আক্রমণ এবং এই একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে যে ব্যক্তিগতভাবে লাঞ্ছিত করা, সেটা যাতে না হয়। সোশ্যাল মিডিয়ায় আমরা যারা মিডিয়ার সঙ্গে যুক্ত, যারা আমাদের পর্দাতে কাজ করি, তাদেরকে অপমান করাটা খুব ইজি হয়ে গেছে। যখন তখন অপমান করা হয় এবং তাদেরকে অপমান করার থেকে বিরত হন না, তাদের বাড়ির লোককেও টেনে আনা হয়, তাদের বন্ধু বান্ধবকেও টেনে আনা হয়। তো সেই জায়গাটা থেকে কোথায় আমাদের এখানকার সাংবিধানিক উপায় কিভাবে এই জায়গাটা থেকে রেমেডি পাওয়া যায় এবং কারোর কোনো ক্ষতি না করে,
এই জায়গাটা একটুখানি আলোচনা করার জন্য আমরা এসেছিলাম নগরপালের কাছে। আমাদের যা যা বক্তব্য ছিল আমরা সমস্ত কমিশনার পুলিশ আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের জানিয়েছি এবং উনি বলেছেন, উনি আশ্বাস দিয়েছেন যে যত রকম ভাবে সাহায্য করা যায় ওনারা আমাদের সাহায্য করবেন এবং কিছু কিছু ওনারা পয়েন্টস বলেছেন যেগুলো আমরা এখানে আর ডিসকাস করছি না, বাট উই আর ভেরি হোপফুল অ্যাবাউট ইট।